আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে, এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে, তাই ভিডিওটা আজকে আপলোড করলাম। সবাই মিলে আয়োজন করেছিলাম তেলাপিয়া বারবিকিউ। তেলাপিয়া কাটাকাটি করার পর, সুন্দর করে পরিষ্কার করার পর এখন মশলা মাখানোর জন্য প্রস্তুতি নিতেছে দিনার ও শক্তি। আর আমি পাশে থেকে ভিডিও করে নিতেছি। নানান পদের মশলা একসাথে করা হচ্ছে। প্রথমে লেবুগুলো চিপড়িয়ে রস বের করে নেওয়া হয়েছে। এখন হলুদ মরিচ সব একত্রিত করা হচ্ছে, আর শক্তি সবগুলো হাত দিয়ে মাখাচ্ছে, আর আমি পাশ থেকে ভিডিও করতেছি। আর আরেক পাশে দিনার সে মশলাগুলো এক এক করে দিতেছে। বিশেষ মশলা, বারবিকিউ মশলা সব, আদা রসুন যা আছে সব একত্রিত করে মাখানো হচ্ছে। আর আমি ভিডিও করে নিতেছি, কারণ এই ভিডিওগুলো এক সময় দেখলে আমাদের মনে পড়ে যাবে সেই দিন আমরা সবাই মিলে কে কি করেছিলাম। সেটার জন্য স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করা, আর সাথে আপনাদের মাঝে শেয়ার করা ভিডিওটি করেছিলাম। এখন কি সুন্দর করে হাত দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো মাখানো হচ্ছে। মাখামাখি করার পর এখন দিনার তেল দিয়ে দিল। তেলগুলো দেওয়ার পর আবার সুন্দর করে মাখানো হচ্ছে। আবারও বাকি তেলগুলো দিয়ে দিল দিনার। আর পাশ থেকে মশলা মাখাচ্ছে শক্তি। মশলা মাখানো হওয়ার পর অসাধারণ একটি গ্রান বের হয়েছে। সেই গ্রানেই মনে হচ্ছে যে এখনই রুটি দিয়ে মশলা মাখিয়ে খেয়ে ফেলি। তো কিছু করার নাই, এই মশলাগুলো এভাবে খাওয়া যাবে না। এখন এক এক করে মাছগুলোতে মশলা মাখানো হচ্ছে। কি সুন্দরভাবে আদর সোহাগ দিয়ে তেলাপিয়ার গায়ে মশলা মাখিয়ে দিচ্ছে। আর এক পাশে দিনার ট্যাকটা করে বলে দিতেছে, আর শক্তি এই পিঠ ওই পিঠ ভিতর বাইরে সব জায়গায় দিয়ে দিতেছে মশলাগুলো। কারণ সুন্দরভাবে মশলা না মাখানো হলে টেস্ট ওরকম মজা পাওয়া যাবে না। এজন্য সুন্দরভাবে আদর সোহাগ দিয়ে মশলা মাখাচ্ছে। এই মশলা মাখানোর পর এইগুলো 2-3 ঘন্টার জন্য রেখে দেওয়া হবে, যেন সুন্দরভাবে সবগুলো মশলা মাছের গায়ে মিশে যায়। তার জন্য রেখে দেওয়া হবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি মহান আল্লাহর কাছে। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসতেছি। নাকি হ্যাঁ, ইয়ে থেকে গেল ছোট ভুল আমাদের। গরু গরু জায়গা ফিরে নর্মাল ওটা জায়গা নিচে জায়গা কি পলিথিনে করে এটা পলিথিনে প্যাকেট করে ছেড়ে দাও একবারে পলিথিন ছেড়ে বলে এমনি ছেড়ে বসে আর পলিথিন লাগানো আরে বাইরে কোনো সময় করে দিবা আর এই পলিথিন লাগানো কমপ্লিট করে লবণ ছেড়ে দাও মেনে করে দেন না আদা আদা একটু করে জায়গা ছেড়ে দিই